বড়বাবুর ফার্মিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে কিন্তু ভিডিওটা গোটারি ফার্মিংয়ের উপর বেসিস করে। আর এখানে আপনারা নানান টিপস অ্যান্ড ট্রিক্স পেতে থাকেন, সেটা পোলট্রি হোক বা গোটারি বা যে কোনো ফার্মিংয়ের উপরেই আপনারা এখানে টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। আর হ্যাঁ, শীতের মরশুমও চলে এসছে, তো হ্যাঁ, খেজুর গাছের রস, তো তার উপরেও একটা ভিডিও বানাবো যদি আপনারা বলেন, যদি আপনারা কমেন্ট করেন। তো হ্যাঁ, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। চলুন শুরু করা যাক। মামি, বড়বাবু ফার্মিং এ সবাইকে স্বাগত। চলো ছাগল তুলতে যাচ্ছে এখন, তাই তো? হ্যাঁ, এখন তুলতে হবে সব ছাগল। আর এই তো মাঠে ধান পুরো কেটে দিয়েছে, হ্যাঁ, আর এদিকে কিছু আছে, তো এখন খুব সুবিধা হলো নাকি? সুবিধা তো অবশ্যই হলো, হ্যাঁ, মানে উপরের ঘাসটা এমনি কমে যাচ্ছে সারা বছর খাই। হ্যাঁ, সারা বছর খাইয়ে আরো শীতে পুরো খেয়ে খেয়ে কমে গেছে। এখন মাঠের সবুজ ঘাসটা খেলে মোটামুটি পুষ্টি তো অবশ্যই হবে একদম। আর এই শীত পড়ে গেছে মানে এমনি ছাগলের গা জোরে একটু ঠান্ডা পড়লে কমে আসে। হ্যাঁ, আর যেহেতু মাঠে সবুজ ঘাস পাচ্ছে মানে এবার ছাগলের চেহারা ভালো হবে, চেহারা অবশ্যই ভালো হবে, তাই তো? একদম। এই এই মানে এই মাঠের ঘাস ক বছর মানে ক মাস খাবে এখন টানা? এখন এই আমাদের অগ্রহায়ণ মাস থেকে শুরু করলো, মানে জাস্ট ডিসেম্বর মাসের ফার্স্ট থেকে শুরু করলো। হ্যাঁ, আর এখান থেকে আপনার জুন জুলাই মানে যতদিন অবধি মাঠে অতিরিক্ত জল না দাঁড়ায় ততদিন খাবে। 7-8 মাস, প্রায় 7-8 মাস। 7-8 মাস, শুধুমাত্র 3-4 মাস একটু কষ্ট করতে হয়। হ্যাঁ, ওই বর্ষাকালটায়, বর্ষার সিজনটাই একটু কষ্ট, বাদ বাকি কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তাও ওটাকে আমি ওই বললাম যদি আপনাদের মোটামুটি একটু ঘাস চাষ করার মতো জায়গা থাকে বা একটুখানি শুকনো খাবার তুলে রাখেন বা বাড়ি পাতাপুতি হেনা তেনা একটু ঘাস কেটে দিলাম, এরকম করলে মোটামুটি চলে যায়। আর এই সময় কি এই খুঁটোগুলো তুলে দিচ্ছ? হ্যাঁ, সব বাধা থাকে তো। হ্যাঁ, একসঙ্গে অনেকগুলো দড়ি দিয়ে নিয়ে যেতে গেলে জড়িয়ে যাবে, তাই তো? সেই জন্যই এই যে দড়িগুলো সব এই এই সবগুলোকে ছেড়ে দেওয়া মাত্রই সব দৌড়াচ্ছে। আর এই গ্রাম বাংলার এই সিনারি কিন্তু সত্যি একদম, এটা বাংলায় ছাড়া সম্ভব না, তাই তো? বাংলা মানে বাংলা। এগুলো তো বয়স বেশি দিন না মনে হচ্ছে আমি। এগুলো বর্ষাকালে বাচ্চা দিয়েছিল মানে এরা ঠিকঠাক খাওয়া দাওয়া সেই হিসাবে পাইনি, মানে একটা করে এরকম শুকনো সিজন পেয়ে গেলে হ্যাঁ একদম দাঁড়িয়ে যাবে। শুকনো সিজনটা যদি একবার পেয়ে যায় মানে ওরা যেহেতু 1 মাস 1.5 মাস মোটামুটি 1 মাসে ঘাস অল্প অল্প ধরে, 1.5 মাস মানে ওর মা দুধ ছাড়া শুধু ঘাস খেয়েই বাঁচতে পারে। হ্যাঁ, ওরকম যদি একটু শুকনো সিজনে 1.5-2 মাস ঠিকঠাক খেয়ে নিতে পারে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বেচার মতন হয়ে যাবে অন্তত। বেচার মতন তো অবশ্যই হবে না, এখন তো মানে ছাগলের বাচ্চা 1 মাস 1.5 মাস হলেই তো বিক্রি করে। কত টাকা দাম পাচ্ছে সেগুলো? আমি জায়গা শুনলাম মোটামুটি, আমি যেহেতু বিক্রি করিনি, একজনের কাছে শুনলাম ছাগলের বাচ্চা 1 মাস 10 দিন 15 দিন বয়স হলেই মোটামুটি 2200-2400 করে বিক্রি করে এক একটা পিস। কি বলো? কালকে দর করলাম, যেহেতু সেটা একটু বাবরি ছাগল মানে একটু বড় উন্নত প্রজাতি, আমি সেই জন্য নেওয়ার আমার একটু ইচ্ছা আছে। ওই একটা নেবে? তাহলে আমরা দেখাতে পারি, আর আমরা তার কাছে যাব, একটা ভিডিও করব তার কাছে গিয়ে। এবার ওর অ্যাকচুয়ালি ওটা বছরে বাচ্চা দেয় কম, এটা যেরকম মোটামুটি বাচ্চা দিল 5 মাসের মাথায় বাচ্চা দেয়। হ্যাঁ, ডাকার 5 মাসের মাথায় বাচ্চা দেয়। এবার বাচ্চা দেওয়ার পরে আবার 15-20 দিনের ভিতর আমার ছাগল ডাক নেয়, কিন্তু ওই ছাগলগুলো ডাক নিতে 1 মাস 1.5 মাস দেরি করে, টাইম নেয় অনেকটাই। বছরে একবার বাচ্চা দেবে, আর একবার হয়তো 3 মাস 4 মাস গাভিন থাকবে, 1 বছর কমপ্লিট। মানে ওর প্রসিডিওরটা অনেক বেশি, বাচ্চা দেওয়ার প্রসিডিওরটা অনেক বেশি, মানে ওই টাইমিংটা ওর একটু কম, ফলন কম, যেহেতু বাচ্চাগুলো বড় হয়। হ্যাঁ, বাকিগুলো কোথায়? তো মাঠে ওইদিকে। এই পাটাটাকে নিয়ে আসছে শুধু এখন, এটার আগে ব্যবস্থা করে দেবে ভিতরে নাকি?
তাহলে বেঁধে নাও সব কটাকে, তারপরে তোমার কাছে যাই এ সপ্তাহের আপডেট। তাহলে আমি প্রতি সপ্তাহের মতন যেমন তোমার কাছে আসি, একটা করে ভিডিও নিই তোমার প্রতি সপ্তাহে, তো এই সপ্তাহেও আমি চলে আসলাম তোমার কাছে। আর আপডেট দাও যে তোমার ছাগল টাগল কেমন আছে, সব সব সুস্থ তো আগে বলো। সুস্থ, ওই যে ছাগলটা ঘা হয়েছিল হ্যাঁ শুধুমাত্র ওরটাই একটু সমস্যা আছে, তাও মোটামুটি হ্যাঁ, কোনটা একটু কাঠিটা দিয়ে দেখাও। এই যে হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা এক কোনারটা, এই কোনাটা বাচ্চা মতনটা। ওর যেহেতু ঘা হয়েছিল, এবার ঘা ড্রেসিং চলছে, মোটামুটি ভেতরের ঘা অনেকটা পুড়ে গেছে, এখন মোটামুটি সুস্থ। এখন অনেকটাই সুস্থ, মোটামুটি খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়, মানে ওর ফুল প্রতিদিন ড্রেসিং করতে পারলে প্রতিদিন ড্রেসিং করতে হলে ভালো হয়। ড্রেসিং মানে আমাদের সবসময় যে ডাক্তার হতে হবে সেটা কোনো মানে নেই, নিজেরই করে দাও। তুলো একটু কাঠির মাথায় পেঁচালাম, হ্যাঁ হ্যাঁ, পেঁচিয়ে হয়তো একটুখানি আমাদের সুঢল থাকে অনেকের ঘরে, অনেকের ঘরে ডেটল থাকে, অনেকের ঘরে ইয়ে থাকে ওই লাল ওষুধটা থাকে লাল ওষুধ থাকে, বা অনেকের ঘরে ফেনাইল থাকে, ন্যাচারালি সবার ঘরে টুকটাক একটু একটু থাকে। এবার তা যদি নাও থাকে, হ্যাঁ, নিম পাতা গরম জল করুন। নিম পাতা গরম জল বিশাল ওষুধ তো। নিম পাতা গরম জল ফুটিয়ে ফেলুন, হ্যাঁ, বাটিতে অল্প করে নিয়ে আসবেন, তুলো ডোবাবেন, হাঁটা সুন্দর করে পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে দেওয়ার পরে এবার যদি বাড়িতে কোনো কাটার মলম ঘায়ের মলম না থাকে তো ভালো, না হলে ডাক্তার কাছ থেকে মানে ছাগল গরুর ডাক্তারের দোকান থেকে একটা ছোট মলম নিয়ে আসা হলো, মোটামুটি ঘা বা কাটা জিনিস সারে সেরকম। ওইটা হলে শুধু ড্রেসিংটা কমপ্লিটলি করতেই হবে, প্রতিদিন ওটা করতেই হবে, নইলে ওই যে ঘা বড় বড় হয়ে ডিম পড়ে হয়ে যাবে। মাছির ডিম যাতে না পারতে পারে, ড্রেসিং করলে প্রতিদিন যদি পরিষ্কার থাকে জায়গা, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মাছির ডিম পারে না, ডিম পারে না। আর মাছির ডিমটা সবসময় খেয়াল রাখতে হবে, মাছির ছোট ছোট সাদা সাদা ডিম পারে, হ্যাঁ, ওটা জাস্ট খেয়াল রাখতেই হবে, মানে ওটা যদি পারতে পারে 2-3 দিনের মাথায় ও বাচ্চা ফুটে যাবে, মানে একদম খাই করে দেবে ছাগলের বংশ। সবথেকে আগে দরকার মাছির ডিম কখন পাচ্ছে সেটাকে খেয়াল রাখা, আর প্রতিদিন পারলে প্রতিদিন একবার করে ড্রেসিং করুন, বিকালবেলা তোলার সময় একবার খেয়াল রেখে দিন। হ্যাঁ, আর এই থাকলে মোটামুটি একদম, সুস্থ হয়ে যাবে। আর এই ছাগলের ব্যবসা তো দেখছি মানে তোমার প্রচুর খাটনি। আজকে প্রথম থেকে তোমাকে ফলো করছিলাম যে সকালবেলা নিয়ে যাওয়া, বিকালবেলা এরকম তোলা, ছাগলের সঙ্গে একদম পাগল হতে হবে এক প্রকার। হ্যাঁ তবু ঠিক আছে, হ্যাঁ, প্রফিটের জিনিস, প্রফিটেবল জিনিস, অবশ্যই প্রফিট না থাকলে কেউ এত কষ্ট করে খাওয়ার দরকার নেই। আমরা বেকার, চাকরি বাকরির যে হাল মার্কেটে সে তো সবাই জানে, সেটা অবশ্যই। এবার আমরা বাড়ির থাকা মানে বাড়ির অন্য আদার্স কর্ম থাকে, আর আমরা যেহেতু গৃহবধূ মানে আমাদের বাড়ির বাইরে গিয়ে কাজ করাটা যতটা সম্ভবপর নয়, যার জন্য ফার্স্ট সকালে আমরা বাড়ির ওই কোনো মতে ঘর দরজা একটুখানি ঝাড় দিয়ে এসে ছাগলটাকে বের করে দিয়ে গেলাম, দুপুরবেলা একটু জল দিলাম, বিকালবেলা একটুখানি আছে, এবার আমাদের বাড়ির কাজ করতে করতে এটা সামলানো দেওয়া যায়। আর একটা জিনিস, এই এখন মাঠে ঘাস মানে মাঠে ধান উঠে গেছে, এখন নিশ্চিন্তে, এখন আগের থেকে অনেক গেছিল, মানে খাটনি কমে গেছে বরং। এই যে ধানটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা যদি মোটামুটি উঠে যায়, হ্যাঁ এইখানটা যেটা, হ্যাঁ মাঠটা ফাঁকা, তখন পুরোটাই ফাঁকা হয়ে, মাঠ পুরোটাই ফাঁকা হয়ে যাবে একদম নিশ্চিন্তে। একদম মানে এবার ছাগলের চেহারা ভালো হতেই বাধ্য, কমে যাবে। সেটাই। ঠিক আছে, তাহলে আসছি আবার পরের সপ্তাহে তোমার কাছে। টাটা। মাত্র 2টো ছাগল থেকে এত ছাগল, আর হ্যাঁ অবশ্যই আগের ভিডিওগুলো দেখুন, বুঝতে পারবেন।